বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? আজকে চাকরি না পাওয়ার ভয়ে আজকে আমাদের সন্তানের, আমাদের ছাত্ররা আন্দোলন করে কি করে না? আন্দোলন করে। আজকে একটা চাকরির জন্য আমাদের সন্তানেরা জীবন বিধা করতেছে না। বাইরে আমার একটাই কারণ, আল্লাহর বিধান থেকে সরে এসেছি, আল্লাহর কোরআন থেকে সরে এসেছি। এই বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, বেকারত্ব যদি দূর করতে চান, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই যাকাত ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করেন, বাংলাদেশে প্রতিষ্ঠা করেন। এই যাকাত উত্তোলন করে যে সমস্ত গরিব ছাত্র আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, ইনশাআল্লাহ একটাও জীবন যাবে না, একটা সন্তানকে জীবন দেওয়া লাগবে না, একটা ছাত্রকে জীবন দেওয়া লাগবে না। ভাইরা, আজকে কোন সন্তান বলতেছে বাংলাদেশে যদি যাকাত উত্তোলন করা হয়, সরকার যদি উদ্যোগ গ্রহণ করে, প্রতি বছর যাকাত উত্তোলন করতে পারবে 25,000 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? 25,000 কোটি টাকা ভাইরা উত্তোলন করতে পারবে শুধু যাকাত। এরপরে ওষুধের টাকা 6,000 কোটি টাকা প্রতি বছর সরকার উত্তোলন করতে পারবে। সরকার যদি উদ্যোগ গ্রহণ করে ভাইরা, মোটে 31,000 কোটি টাকা। চিন্তা করছেন ভাইরা, 31,000 কোটি টাকা প্রতি বছর সরকার ইনকাম করতে পারবে শুধু যাকাত দিয়া। প্রতি বছর এই রকমের একটা করে পদ্মা সেতু নির্মাণ করতে পারবে বাংলাদেশ সরকার। আজকে দেখেন পদ্মা সেতু নির্মাণ করতে কত কোটি টাকা খরচ হয়েছে? 32,605 কোটি টাকা খরচ হয়েছে। আর যাকাত আসে 31,000 কোটি টাকা। ভাইরা, চিন্তা করছেন বাংলাদেশ সরকার যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে প্রতি বছর এই যে যাকাত একটা মোটা অংশ, এটা তারা উত্তোলন করে, তবে এমনি লিখে বললে হবে না, এবার আইন করতে হবে ভাইরা, এবার সংসদে আইন পাস করতে হবে। বাংলাদেশে তো 1982 সালের 5 জুন আপনার দেখেন যাকাত ফান্ড গঠিত হয়েছে, কয় টাকা উঠছে? এই 23 সালে সর্বশেষে সর্বোচ্চ 11.5 কোটি টাকা যাকাত ফান্ডে উঠছে, মাত্র 11.5 কোটি টাকা। চিন্তা করেন, সরকার যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে 31,000 কোটি টাকা তুলতে পারবে সরকার, সেখানে মাত্র